এক বড় না, দুই বড়। জায়েদ খানের মন বড়। আজকে পেয়ে গেছি জায়েদ খান ভাইকে। আহ বহুদিন পর জায়েদ খান ভাইকে দেখাবো আজকে দর্শকদের। জায়েদ খান ভাই, আপনার ড্রেসটা আজকে দর্শকদেরকে দেখাতে চাই। আপনাকে তো ঠিক যাত্রাপালার নায়কের মতো দেখাচ্ছে। এই ড্রেসটার রহস্যটা কি? অনেক অনেক কিছু লাগবে, আপনার নাই যে তাই। আমার তো আসলেই নাই। এই জন্য আপনার এটা মনে হবে, কারণ ওই যে একজনের ভালো একজন দেখতে পারে না, এটা কি আমাদের দেশের নিয়ম? প্রচন্ড পরিমাণে। জায়েদ খান ভাই, আপনি নাকি অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন? সেখানে তো অনেক সুন্দর সুন্দরী নারীরা রয়েছে। আপনি নাকি গোপনে আংটি বদল করেছেন। এটা কি সত্যি নাকি মিথ্যা? সময় আসছে, সময় আসছে, সব আস্তে আস্তে সব বের হয়ে যাবে। তো জানেন তো হিরোদের সবকিছু তো আস্তে আস্তে বের, আস্তে আস্তে বের হয়। কিন্তু আপনার সম্পর্কে বলেছে এক। তবে তো আমাকে কাছে এসে আমার কাছে এসে তার পরীক্ষা করতে হবে। জায়েদ খান ভাই, কিভাবে পরীক্ষাটা করবেন আপনি? বাসর ঘরে ধরাই দেবেন আর কি করবে। বাহ, সুন্দর একটা পথ বেছে নিয়েছেন আপনি। জায়েদ খান ভাই, চিত্র জগতে সব নায়ক নায়িকা এবং সবাই আপনাকে নেগেটিভ ভাবে দেখতো। এখন আপনি ফেমাস হচ্ছেন দেখে সবাই আপনাকে পজিটিভ ভাবতে শুরু করেছে। এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখতে চাইছেন? আল্লাহ তাআলার রহমত, সময় স্রোত পরিবর্তিত হয়, সেই পরিবর্তনের এটা পরিবর্তনে বলো না, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। তো এটা পরিবর্তনের একটা অংশ। জায়েদ খান ভাই, ফেসবুকে অনেকে বলছে জায়েদ খান ভাই আসার পর থেকে হিরো আলম এবং সেফুদার হাত থেকে আমরা বেঁচেছি। আবার অনেকে ফেসবুকে আপনাকে স্টার বলে, স্টার বলে ভাইরাল ভাইরাল বলে আপনাকে গালি দেয়। আসলে কি এটা গালি নাকি অন্য কিছু? ফেসবুক কিং, কে ফেসবুক কিং? আপনারাই তো দিয়েছেন আমাকে সেই তকমাটা। আপনি তাহলে ফেসবুক কিং? এটা আপনারাই তো বলছেন। জায়েদ খান ভাই, আমরা জানি সিনেমার কিং হয়, বড় পর্দার কিং হয়। আর তাহলে আপনি ফেসবুক কিং? এখন সমস্যা, এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে, সিনেমা, ওটিটি, নাটক সব এসে চার মোহনা এসে ফেসবুকে যুক্ত হয়। এখন ফেসবুকে যে আলোচনায় থাকে, ফেসবুকে যে ছবি নিয়ে কথা হয়, ফেসবুকে যে ওটিটি নিয়ে কথা হয়, সেটাই আলোচনা কেন্দ্র। পৃথিবীর সবকিছু এখন ফেসবুক কেন্দ্রিক। ফেসবুকে আলোচনা না আসে তারা কেউ দেখে না। তাহলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তো মানুষ ভুলে গেছে, বলে যে ফেসবুক, ইউটিউবে আসুক, ফেসবুকে আসুক, তারপর আমরা দেখবো। জায়েদ খান ভাই, তাহলে ফেসবুক কি আসল জায়গা? আপনি কি ফেসবুককে সিনেমা জগতের চাইতে বড় করে দেখছেন? এখন বর্তমান প্রেক্ষাপটে তো তাই হয়ে গেছে। মানুষ সিনেমা দেখে না দেখেই সমালোচনা করছে ফেসবুকে, তো এটা তো বড় জায়গা হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে এই জায়গার কিং আপনি। আপনারা তো দিয়ে দিয়েছেন। তাহলে কুইনটাকে? কুইন তো অনেক, খুঁজে বের করতে হবে। এক রাজ্যে অনেক কুইন চলে আসছে। কিন্তু রাজা একজনই, আর সে হলো আপনি। রাজা একজন। জায়েদ খান ভাই, আপনি যদি রাজা হন তাহলে আমাকে কি বানাবেন? রাজার উপদেষ্টা, ওই মন্ত্রী মর্যাদা আর কি, এই তো? মন্ত্রী মর্যাদা। আচ্ছা, তাতেই আমি খুশি। শুনলাম এবার নাকি নতুন সিনেমা বের হচ্ছে, তুফান। আপনি কি এই ছবিটি দেখেছেন? আমাদের একজন সহকর্মী বললো আপনি এখনো দেখেন নাই। তা তো মাত্র আপনার লোক জিজ্ঞেস করলো 2 দিন হলো, এর মধ্যে আমি দেখতে পারিনি। এটা বসে ঠান্ডা মাথায় দেখতে হয় বড় স্ক্রিনে। ওকে, আপনার তো সোনার চার ছবি মুক্তি পেল, হাউসফুল হয়েছে নাকি? আপনার প্রশংসাও করছে সবাই। এরপরে নেক্সট ছবি নিয়ে কি কোনো ধামাকা আছে নাকি? অবশ্যই ছবি নিতে প্ল্যান আছে। আর আপনি তো জানেন যে আসলে কেউ কোনো নেগেটিভ রিভিউ দেয়নি সোনার চর নিয়ে। জায়েদ খান মানেই মানুষ একটা নেগেটিভ ধারণা ছিল, সেটা কিন্তু এই সোনার চর দিয়ে অনেকখানি চেঞ্জ হয়েছে। আমি সিনেমা হলে মানুষ যমুনা হাউসফুল হয়েছে, লায়ন হাউসফুল হয়েছে, মানুষ সিনেমা দেখেছে। তো নিশ্চয়ই এটা তো আমার আশা বা আমার জায়গাটা, আমার কনফিডেন্সটা আরো বাড়িয়ে তুলেছে। নেক্সট আরো ভালো একটা প্রজেক্ট নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ, সেটা দর্শক। জাহিদ খান ভাই, আপনার এই যে নেগেটিভ হওয়ার থেকে পজিটিভ হওয়ার পিছনে যে জার্নিটা, এই জার্নিটাকে আপনি কি বলবেন? আল্লাহ তাআলার রহমত, এক কথায় শেষ। আল্লাহ তাআলার রহমত। জনপ্রিয়তা যেখানে যে অবস্থায় বলেন, যতটুকু মানুষ আপনাকে মনে করবে, আজকে ডাকবে, শুনবে আপনার কথা, ওনার রহমত থাকতে হবে। ওনার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। জাহিদ খান ভাই, আপনার তো এখন অনেক ইনকাম। আপনার মাসে সর্বোচ্চ ইনকাম কত? ঘুরে দেখিনি তো, আমি তো
টাকা গুনে ইনকাম, টাকার কথা চিন্তা করে টাকা গুনে আমি কোনো অনুষ্ঠান করি না। আমি কাজটাকে ভালোবাসি, দিন শেষে একটা হিসাব হয়। তবে যদি আমি হিসাব করে আপনাকে হোয়াটসঅ্যাপে SMS করে জানিয়ে দেব। হিসাব তো অনেক। আসলে বড় লোকেরা টাকা ধরেও না, গোনেও না। আমি না ধরলে তো আবার টাকা একদিন আমাকে ধরবে না, এজন্য ধরে রাখতে হবে। টাকা যে না ধরে টাকা ছুটে চলে যায়। জাহিদ খান ভাই, আপনার এই ঘড়িটা কি একটু দর্শককে দেখাবেন? এটা কোন ঘড়িটা? রোলেক্স। এটা কি সেটাই যেটা 25 লাখ টাকা? অস্ট্রেলিয়ায় কি আর ঘড়ি পান নাই? ঘড়ি পাইনি, রোলেক্সের দোকানে গিয়েছিলাম, বলে যে পুরোনো মডেল, নতুন অর্ডার দিলে আবার 1 মাস 3 মাস। অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ কি গিফট পেয়েছেন দর্শকদের কাছ থেকে? অনেক গিফট পেয়েছি, ব্লেজার, টি শার্ট, পারফিউম, তারপর হচ্ছে চেইন। জাহিদ খান ভাই, আপনি শুধু গিফট পান নাকি কাউকে দেন? পাওয়াগুলোই দিয়ে দেই, কিনতে হয় না। মানে যখন যার দাওয়াত পান তাকে দিয়ে দেন? দিয়ে দেই। শুনলাম এবিসি সদস্যপদ আবার ফ্রি পাচ্ছেন নাকি? এখনো চিঠি পাইনি, চিঠি পেলে জানতে পারবো। এটা নিয়ে আমি খুব একটা কনসার্ন না, মানে একটা খুব নিয়ে আমি চিন্তিত না। আমার কাজকর্মে আছি, এগুলো নোংরামি দেখতে দেখতে এখন আর আমি ক্লান্ত। ও, আপনি তো আবার নোংরামি দেখতে দেখতে ক্লান্ত, কিন্তু বিজয়ীও হয়েছেন বটে। কারণ আপনি এখন ফেসবুক কিং। তো ফেসবুক কিং এখন দর্শকদের কি বলবে, কিছু বলেন। আই লাভ ইউ অল, কিপ মি ইন ইউর প্রেয়ার্স, দ্যাটস ইট। জাহিদ খান ভাই, আপনি হঠাৎ ধার্মিক হয়ে গেলেন কেন? আমি তো আগে থেকে মুসলিম মানুষ, নামাজ পড়ি, ধর্মকর্ম করি। আর কি নতুন কি ভেষ ধরছি এটা বলেন? আগের থেকে তো আমি এরকম। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি খারাপ উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়নি। এটা আপনাদের আম, আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। আপনাদের উৎসাহ পেলে আশা করি এর থেকে আরো ভালো ভালো ভিডিও আমরা উপহার দিতে পারবো। সাথেই থাকুন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন।